রবীন্দ্রনাথ তো আমার কাছে জীবন। রবীন্দ্রনাথ আমাদের ভিত্তি, আমাদের ঈশ্বর। আমারও পরানো যাচ্ছে। ছবিটি আমার ভীষণ জীবনের একটা ইম্পর্ট্যান্ট ছবি। শেষ হইয়াও হইল না শেষ। রবীন্দ্রনাথকে নিয়ে বলতে গেলে এই কথাটাই যেন মাথায় আসবে। তিনি এখনও আমাদের জীবনে বিরাজমান। তার কবিতা, তার গান, তার উপন্যাস সকলের মনে ৮ থেকে ৮০ এখনও তারা তাদের জীবনে বাঁচিয়ে রেখেছেন। সায়ন্তন ঘোষালের আগামী ছবি রবীন্দ্র কাব্য রহস্য আসছে বড় পর্দায়, এবং এই ছবিতে রবীন্দ্রনাথকে ঘিরে এক অমীমাংসিত রহস্য উঠে আসবে এই ছবির মাধ্যমে। ট্রেলার লঞ্চে উপস্থিত হয়েছেন সকল কলাকুশলীরা, এবং তাদের জীবনে রবীন্দ্রনাথকে নিয়ে কী বক্তব্য বা অনুভূতি রয়েছে আসুন জেনে নেব। এই ছবিতে আমার চরিত্রের নাম শালিনী সেনগুপ্ত, একজন জার্নালিস্ট। তো লন্ডন বেসড, ইউকে বেসড বাঙালি জার্নালিস্ট, যে এই যে মডার্ন ডে আজকের দিনের যে কবি অভিক, সে যে একটা পাণ্ডুলিপি, হারিয়ে যাওয়া পাণ্ডুলিপি খুঁজতে গিয়ে একটা রহস্যের মধ্যে ঢুকে পড়ছে। তো সেখানে আমি তাকে কিভাবে হেল্প করছি। তো চরিত্রটা খুবই ইন্টারেস্টিং। আর আমি যতটুকু যা দেখলাম যে রবীন্দ্রনাথ কি দেশের বিরুদ্ধে ছিলেন নাকি দেশের পক্ষে ছিলেন, এরকম একটা গল্প শুরু হচ্ছে। তুমি রবীন্দ্রনাথকে কেমন ভাবে দেখো? রবীন্দ্রনাথ তো আমার কাছে জীবন। আমার যে কোনো সিচুয়েশনে তাকেই স্মরণ, আমার ঠাকুর রবীন্দ্রনাথ। আধারের গায়ে গায়ে পরস্তব, এই ছবিটি আমার ভীষণ জীবনের একটা ইম্পর্ট্যান্ট ছবি। 2022-এ অ্যাকচুয়ালি আমরা শুটিং করেছিলাম, মানে 3 বছর আগে। তো অনেক স্মৃতি আছে, আর আমার ভীষণ ফেভারিট কয়েকজন অ্যাক্টরের সাথে আমি কাজ করেছি এখানে। ঋত্বিক চক্রবর্তী, প্রিয়াংশু চ্যাটার্জি, বিদীপ্তাদি, অনেকেই আছে। অ্যান্ড সায়ন্তন ঘোষাল আমার ভীষণ ফেভারিট একজন ডিরেক্টর। এই ছবিটা হচ্ছে ভীষণ একটা মিস্ট্রি আছে, মার্ডার মিস্ট্রি, আর আই লাভ মার্ডার মিস্ট্রি, থ্রিলার আমার ভীষণ পছন্দ। আর সেই ধরনের একটা গল্পতে আমি আছি, রবীন্দ্র কাব্য রহস্য, এবং রবীন্দ্রনাথ কীভাবে এখানে জড়িয়ে আছে এই গল্পটার সাথে, সেটার জন্য একদমই হলে গিয়ে দেখতে হবে। কিছুটা মানুষ ট্রেলার, মানে যেটুকুনি বেরিয়েছে আর কি, টিজার বলো বা যাই, তো সেখান থেকে বুঝতে পেরেছে যে ভীষণ একটা ইম্পর্ট্যান্ট কিছু আছে এখানে। তো দেখা যাক, খুবই এক্সাইটেড। অনেক দিন পর এই ছবিটা রিলিজ হচ্ছে আলটিমেটলি, তো ভীষণ খুশি। আমার চরিত্রের নাম হিয়া একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। ব্যাস এইটুকুনি থাক। ছবিটা যেহেতু থ্রিলার, চরিত্রটা এখন রিভিল করা যাবে না, ছবিটা দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে। রবীন্দ্রনাথকে নিয়ে আমি কি বলবো, মানে এখানে অন্যভাবে রবীন্দ্রনাথ আছে এটা বলতে পারি এই ছবিতে। মানে রবীন্দ্রনাথ আমাদের কি বলবো, আমাদের বাংলার সব কিছু বলা যেতে পারে। ছোটোবেলা থেকে রবীন্দ্রসঙ্গীতে ডান্স করে এসেছি, কত কবিতা, কত গল্প, কত কিছু। তো আমি ভীষণ মানে লাকি যে এরকম ধরনের একটা গল্প আমি করতে পেরেছি। কৌতূহল আরও অনেকের মতো আমারও রয়েছে, এবং বিষয়বস্তুর দিক থেকে ওই ছবিটা অভিনব আমি এখনও পর্যন্ত যতটুকু যা শুনেছি। সুতরাং সেদিক থেকে কিউরিয়াসিটি আমার আরও বেশি। আর রবীন্দ্রনাথের গানের ব্যবহার এই ছবিতে একটা খুব উল্লেখযোগ্য জায়গা নিয়ে আছে। সেখানে আমার কৌতূহল একদম সপ্তমে, তার কারণ আমার বিশিষ্ট বন্ধু, আমাদের এই সময়ের একজন অন্যতম সেরা সঙ্গীত পরিচালক এবং সুরকার এবং সঙ্গীত পরিচালক, আমি এক্ষেত্রে সঙ্গীত পরিচালক কথাটাই বলছি, দেবজ্যোতি মিশ্র, আমার অনেক দিনের বন্ধু, যার সঙ্গে আমি অনেক কাজ করেছি। সে এই ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছে, এবং দেবুর ভাবনা চিন্তায় প্রয়োগের দিক থেকে দেবু সবসময় একটা অন্যরকম মাত্রা যোগ করে। অতীতে ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে কথাটা আমি বলতে পারি। তো এক্ষেত্রে কী ধরনের নিরীক্ষা হয়েছে, দেবু কী ধরনের এক্সপেরিমেন্ট এই ছবিতে রবীন্দ্রনাথের গান নিয়ে করেছে প্রয়োগের দিক থেকে, সেটা শোনার ভীষণ কৌতূহল আমার আছে। আমি ভীষণভাবে চাইব। এবং আরেকটা কথাও বলি, এই ছবিতে যারা গান গেয়েছে তারা প্রত্যেকেই প্রথিতযশা শিল্পী, এই প্রজন্মের তরুণ শিল্পীরা রয়েছে, তারা প্রত্যেকে অত্যন্ত ট্যালেন্টেড।
সুতরাং সেটা একটা বাড়তি ভালো লাগার জায়গা। আমি চাই যে এই ছবিটা মুক্তি পাওয়ার পর সবাই প্রেক্ষাগৃহে আসুন। প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করব যে বড় পর্দার ছবি বড় পর্দায় দেখার অভ্যেসটা আবার ফিরিয়ে আনুন। হ্যাঁ, ঘরের ভেতরে ওই ছোটো ছোটো টিভিতে চৌকোপি স্ক্রিনে না দেখে বড় ছবি বড় স্ক্রিনে দেখা উচিত। তাতে ডিরেক্টর, ছবি পরিচালক তিনি দৃশ্য নিয়ে কী ধরনের ভাবনা চিন্তা করেছেন সেগুলো অনেক সুন্দরভাবে বোঝা যায়। সায়ন্তন ঘোষালের আগামী ছবি রবীন্দ্র কাব্য রহস্য মুক্তি পেতে চলেছে বড় পর্দায় 20শে জুন। রবীন্দ্রনাথকে ঘিরে উঠেছে এই ছবিতে নানান প্রশ্ন। সেই রহস্যের ভেদ কি হবে এই ছবিতে? আমরা কথা বলে নিয়েছি আমাদের কলা কুশলীদের সঙ্গে, তারা জানিয়েছেন এই ছবিতে আগামী দিনে আমরা কি দেখতে চলেছি এবং রবীন্দ্রনাথকে নিয়ে তাদের কি মন্তব্য রয়েছে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সহেলি বিশ্বাস, ওঙ্কার বাংলা।